নমস্কার। উত্তরণের তরফ থেকে তোমাদের সকলকে দীপাবলির শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা জানাই। আজ দীপাবলি, আলোর উৎসব এবং চলতি কথায় কালী পুজো। আগামীকাল অবাঙালিদের দেওয়ালি। এই দীপাবলি শব্দটি দীপ এবং আবলি এর সন্ধি করলে দাঁড়ায় দীপাবলি। দীপ অর্থাৎ প্রদীপ, আবলি অর্থাৎ সারি বা সমষ্টি, অর্থাৎ প্রদীপের সমষ্টি বা প্রদীপের সারি। আলোর উৎসব, যে উৎসবে অন্ধকার থেকে আলোয় উত্তরণের পথ দেখায়, যেখানে আলো, আতশবাজি, মিষ্টি এবং ভালোবাসার মধ্য দিয়ে আমরা স্বাগত জানাই সমৃদ্ধিকে ও নতুন সূচনাকে। কিছু বছর আগে পর্যন্তও কালী পুজোতে বাজি ফাটানোর কিছু নিষেধাজ্ঞা থাকতো। কত ডেসিবেলের বেশি হবে না, শব্দবাজি সম্পূর্ণ নিষিদ্ধ, এবং যে সমস্ত বাজিগুলোতে কোনো শব্দ দূষণ হবে না সেই সমস্ত বাজিগুলি ফাটানো নিয়ম কানুন রয়েছে। কিছু বছর আগেও আমরা দেখতাম যে যেখানে বাজির দোকান স্থানীয় আমাদের সুভাষগ্রাম এলাকাতে, সেখানে মাঝে মাঝে পুলিশ আসতো। কেউ এই সমস্ত তথাকথিত বুড়িমার চকলেট বোম এটা সেটা সেগুলো বিক্রি করতে পারতো না, বা করলেও লুকিয়ে লুকিয়ে করতো। বাজি ফাটতো, কিন্তু সেটা তথাকথিতভাবে কম। কিন্তু হঠাৎ করে যেন কোথায় সব নিয়ম কানুন কোথাও উধাও হয়ে গেছে। চকলেট বোমা, তার সাথে সেল, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব শব্দদানবের বাজি চারিদিককে একেবারে নাজেহাল করে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা তো উৎসব পালন করব, কিন্তু সব থেকে প্রয়োজন আমাদের যে একটা মানুষ হিসেবে বা একজন সামাজিক প্রাণী হিসেবে যে আমাদের দায়বদ্ধতা থাকবে, সেটাও তো দেখতে হবে ভেবে যে পরিবেশ দূষণ কত ধরনের হতে পারে, বা কত বয়স্ক মানুষ, বেশিরভাগ মানুষ হার্টের পেশেন্ট, তারা যে সমস্যার সম্মুখীন হয় এই শব্দ দূষণের ফলে বা এই শব্দবাজির ভয়ানক ব্যবহারের ফলে, তারা কতটা ভোগে সেই সমস্যার জন্য। যাদের অ্যাজমা বা হাঁপানি থাকে তারাও প্রচণ্ডভাবে এই দিনে অস্বস্তি শিকার হয় বা বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন হয়। তাছাড়া তো রয়েছে পশু পাখিরা ভীষণ রকমের ভয় পায়। কত আমাদের এখানেই তো কত জায়গা থেকে কুকুররা ভয় পেয়ে এদিক ওদিক দৌড়াতে থাকছে। আমি নিজেই তো দেখেছি আমার কত বাচ্চা এই কালী পুজোর সময় এই বাজির শব্দে ভয়ে পালিয়ে ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাও কি আমরা সচেতন হয়েছি? আমাদের নিজেদের আনন্দটা, এই নিজেদের এই দানবিক পৈশাচিক আনন্দটাই আমাদের কাছে প্রধান। কিন্তু কালী পুজোর সারবত্তা কিন্তু এখানেই। কালী পুজো কোথা থেকে? কালী পুজো হলো যে যেখানে এই দানবীয় শক্তিকে বিনাশ করে মায়ের আবির্ভাব, মা কালীর আবির্ভাব, এবং আমাদের জড়তাকে নাকচ করে দিয়ে চেতনার জাগরণ হয় এই পুজোতে। কিন্তু চেতনার কি কোনো রূপ দেখা যাচ্ছে? কোনো রূপ দেখা যাচ্ছে না। পুলিশ একটা পোশাকে পরিণত হয়েছে, এবং প্রশাসন বলে কিছু আছে বলে তো মনে হয় না, এবং যে মগের মুলুক যে যেমন পারছে তেমন করে বেড়াচ্ছে, এবং এইগুলোর কোনো নিয়ম কানুন বিধি নিষেধ, নিজেদের সচেতনতা, বাবা মার সচেতনতা, ছেলে মেয়েকে কি কিনে দেবো কি কিনে দেবো না, তার কোনোটাই দূর দূর পর্যন্ত নেই। যাই হোক, আজ উৎসবের দিন, আনন্দের দিন, আজ আলোর দিন, আজ আলোর উৎসবের সূচনা। তাই এই সমস্ত জ্ঞানের কথা হয়তো শুনতে ভালো লাগবে না। আসলে যতই আমরা জ্ঞান দিই না কেন, যতক্ষণ না নিজের ভিতরে জাগরণ হচ্ছে, ততক্ষণ কেউ কাউকে পরিবর্তন করতে পারবে না। কারণ আমরা বুঝে গেছি প্রশাসন বলে কিছু নেই। আমরা বুঝে গেছি যে কোথাও কোনো নিয়ম কানুন বিধি নিষেধ নেই, যে যেমন পারে তেমন করতে পারে। ঠিক আছে, আমরা দ্য সেকেন্ড কামিং পোয়েট্রি, বিভিন্ন রকমের লাইন আমার মাথায় ঘুরছে কথাগুলো বলতে বলতে। কালী পুজো বলতে আমাদের কি আসে? কালী পুজো বলতে ছোটবেলায় যেটা বুঝতাম, কালী পুজো শুম্ভ ও নিশুম্ভ এই দুই অসুর বধের জন্য মা চণ্ডী কালী রূপ ধারণ করেছিলেন। আবার অন্য মতে পার্বতী এবং শিবের মিলিত রূপ হলো কালী। এরকমের বিভিন্ন রকমের পৌরাণিক ব্যাখ্যা পাওয়া যায় যে কালীর আবির্ভাব সম্পর্কে। কিন্তু কালী পুজোর যে প্রচলন, সেটা শুরু হয়, যেমন আমরা দেখি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র এই কালী পুজোর প্রচলন শুরু করেন, এবং তখন থেকেই এই পুজো আলোর উৎসব, প্রদীপের উৎসব, এবং এই উৎসব অন্ধকারের বিনাশ এবং জড়তা থেকে চেতনার উত্তরণ ঘটায়। এছাড়া এই কালী, মা কালীর তো অসংখ্য রূপ, তার কটাই বা আমরা জানি, বা কটা সম্পর্কেই বা আমাদের ধারণা রয়েছে। কিন্তু কালী শব্দের অর্থ হলো, কাল শব্দের স্ত্রী রূপ হলো কালী, যার অর্থ হলো কৃষ্ণবর্ণ। এবং এই মা কালী, আমাদের মা কালীর মূর্তি, মা কালীর বাহন শেয়াল, মা কালীর পায়ের নিচে শিব ঠাকুর তার স্বামী, মা কালী তার গায়ে পা লাগায়, তার জিভ বার করে রেখেছেন লজ্জায় বা
বা এ কী করলাম আমি সেটা হয়তো বোঝানোর জন্য। এবার মা কালী বললেই আমাদের যে জিনিসটা মনে আসে সেটা হচ্ছে দক্ষিণেশ্বর। এই দক্ষিণেশ্বরে কিন্তু যে তৎকালীন ধনী বিধবা রানী রাসমণি, ধনী বিধবা জমিদার রানী রাসমণি, তিনি কাশিতে যাচ্ছিলেন। মা অন্নপূর্ণা তার মানত ছিল মা অন্নপূর্ণার পুজো দিতে কাশিতে যাচ্ছিলেন 24টা নৌকো নিয়ে, তার দাস দাসী লোকজন সমস্ত কিছু নিয়ে। এবং যাওয়ার আগের দিন রাত্রে তিনি স্বপ্নে মা কালীকে দেখেন এবং মা কালী বলেন, গঙ্গার ধারে আমার মন্দির, একটা সুন্দর মন্দির প্রতিষ্ঠা করে সেখানে আমাকে পুজো কর, কাশি যাবার প্রয়োজন নেই। এবং এই স্বপ্ন তিনি যখন দেখেন তখন 1847 সাল, এবং যেমনটা দেখা তেমনটাই তিনি কাজ শুরু করেন এবং অনেকটা জায়গা নিয়ে তৎকালীন সময়ে 8 বছর সময় ধরে মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং 9 লক্ষ টাকা ব্যয়, তৎকালীন সময়ে 9 লক্ষ টাকা ব্যয়ে মন্দির প্রতিষ্ঠা হয়। এবং রানী রাসমণি যে দক্ষিণেশ্বরের মন্দির তিনি প্রতিষ্ঠা করেন, মা ভবতারিণীকে তিনি সেখানে অধিষ্ঠান করান। এবং মজার ব্যাপার হলো এই দক্ষিণেশ্বর মন্দিরের কিন্তু অনেকটা স্থান জুড়ে মুসলমান গোরস্থান ছিল, এবং তার অনেকটা স্থান জুড়ে মুসলমান গোরস্থান ছিল, এবং সেই স্থান হচ্ছে শক্তিপীঠের আরাধ্য সাধনার জায়গা। এবং এই রামকৃষ্ণদেবের দাদা, দক্ষিণেশ্বর মন্দির বললেই আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবের কথা মাথায় আসে। এই রামকৃষ্ণদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায়, তিনি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার সময় রানী রাসমণিকে বিভিন্নভাবে সাহায্য করেছিলেন। এবং যখন মন্দির প্রতিষ্ঠা হয়ে যায় তখন সেখানকার প্রধান পুরোহিত হন রামকুমার চট্টোপাধ্যায়, এবং তিনি সাথে করে পরবর্তী সময় নিয়ে আসেন তার অনুজ, তার ছোট ভাই গদাধর চট্টোপাধ্যায়কে। এবং সেই রামকৃষ্ণদেব তখন থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে মা কালীর সাধনায় নিমগ্ন হন। পরবর্তী সময় রামকুমার চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত হন গদাধর চট্টোপাধ্যায়, যাকে সারা পৃথিবী চেনে রামকৃষ্ণ পরমহংস দেবরূপে। রামকৃষ্ণদেবের পুজোর কথা যখন বলা হয়, রামকৃষ্ণদেবের পুজোর যখন প্রসঙ্গ আসে, রামকৃষ্ণদেব কিন্তু তথাকথিত নিয়ম নীতি সমস্ত কিছু মেনে কিন্তু মাকে পুজো করতেন না। তিনি অনেক সময় তার সম্পর্কে অভিযোগ, বাকি পুরোহিতরা অভিযোগ করতেন রানী রাসমণিকে, যে গদাধর চট্টোপাধ্যায় মুখ দিয়ে প্রসাদ খেয়ে তারপরে সেই এঁঠো প্রসাদ মা কালীর মুখে দিয়ে বলছে যে মা তুই খাবিনি। এই যে, এবং যখন রামকৃষ্ণদেবকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে তাতে কি হয়েছে, মা কালী তো আমার মা, তার সন্তান না খেলে মা কি খুশি হবে। রামকৃষ্ণদেবই বলেছেন, আজ রাত্রে ঠাকুরের পুজো শুরু হবে, মধ্যরাত্রে যখন পুজো চলবে, এখন অনেকে তারা নির্জলা উপবাস রেখে সূচি বস্ত্র পরে তারা ঠাকুরের ভোগ রান্না করছে অনেক জায়গায়, সমস্ত জায়গায় যেখানে যেখানে পুজো অর্চনা হচ্ছে। কিন্তু রামকৃষ্ণদেব নিজেই বলেছেন যে আগে সব মায়ের জন্য রান্না করবি, আগে নিজে সব খেয়ে দেখবি, যেটা ভালো হবে সেটাই মাকে দিয়ে দিবি ভোগ হিসেবে। তিনি কখনোই প্রচলিত নিয়ম অনুসারে মায়ের কিন্তু মা কালীর পুজো করেননি। তিনি মাকে দেখেছেন নিজের মা হিসেবে, এবং তিনি নিজে তার সন্তান হিসেবে থেকেছেন। এবং এই দক্ষিণেশ্বর মন্দির, তার ওপারেই হচ্ছে বালি, এবং সেই বালিতেই জন্মগ্রহণ করেন। এই সমস্ত জায়গায়, আমি এখন যখন লাইভ করছি ব্যাকগ্রাউন্ডে গান চলছে পান্নালাল ভট্টাচার্যের। শ্যামা সঙ্গীত শিল্পী বা শ্যামা সঙ্গীত বললেই, কালী ঠাকুরের গান বললেই যার কথা প্রথম কায়মনোবাক্যে প্রথম মনে পড়ে তিনি হলেন পান্নালাল ভট্টাচার্য। শ্যামা সঙ্গীতের সম্ভবত সব থেকে বড় শিল্পী পান্নালাল ভট্টাচার্য, এবং আধুনিক সময়ে কুমার শানু। এবং সেই পান্নালাল ভট্টাচার্য মানে শ্যামা সঙ্গীত শুধু গাইতেন তাই নয়, কালী ঠাকুরের জন্য নিবেদিত প্রাণ, এবং তিনি সবসময় সেই সাধনা মায়ের চিন্তায় মগ্ন থাকতেন। মাত্র 36 বছর বয়সে আত্মহত্যা করেন। এবং এই কালী পুজোর দিন বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। কারোর কাছে এই কালী পুজো হলো, তারপরে দিওয়ালি, তারপরে ভাইফোঁটা, এখন আবার এক্সটেনশন হয়েছে ছট পুজো, তারপরেই তো স্কুল কলেজ খুলে যাবে, আবার পড়াশোনা শুরু। কিন্তু আবার কারোর কাছে এই কালী পুজোতে কেউ মোমবাতি, অল্প কিছু বাজি, আলো, টুনি লাইট, এই সমস্ত কিছু নিয়ে বসেছে তার পসরা সাজিয়ে ছোট অর্থ উপার্জনের জন্য। মিষ্টির দোকানে ভিড়, কোথাও লম্বা লাইন, প্রত্যেকেই ভাবছে মন দিয়ে হয়তো ঠাকুরকে পুজো করলে, হয়তো ঠাকুরের পায়ে প্রসাদের ডালি দিলে, ঠাকুরের খড়গ বাড়িতে এনে রাখলে, বা ঠাকুরের প্রসাদ বা ঠাকুরের পুজোয় অঞ্জলি দিলে উপোস করে হয়তো পরিস্থিতি পাল্টে যাবে। পরিস্থিতি পাল্টে যেতে পারে, আসলে এগুলো বিশ্বাসের ব্যাপার, এখানে তর্ক চলতে পারে না। প্রত্যেকটা মানুষের বিশ্বাস, তার ধ্যান ধারণা সম্পূর্ণ আলাদা। কিন্তু এটা মনে রাখতে হবে যে সমস্ত কিছুই নিজের উপরে, এই পরিশ্রম আর কপাল, এই দুটোর মেলবন্ধন হলেই তারপরেই সেটা সম্ভব।
না হলে যতই পুজো হোক না কেন, যতই পুজো দেওয়া হোক, যতই উপবাস করা হোক, যতই মানত করা হোক না কেন, কোনো কিছুতেই কোনো ফল মিলবে বলে আমার অন্তত মনে হয় না। আর যেটা বলার মতো বিষয় সেটা হলো যে এই যে দিওয়ালিতে বিভিন্ন অফিসে, বিভিন্ন কর্পোরেটে অবাঙালিদের মধ্যে গিফটস এক্সচেঞ্জের একটা কালচার রয়েছে। প্রত্যেকেই দিওয়ালির সময় অপরজনকে দামি দামি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গিফটস দিয়ে থাকে, মিষ্টির প্যাকেট, কোথাও বিভিন্ন নানা রকমের গিফটস থাকে, হ্যাঁ। এবং চারিদিকে একটা আলোর উৎসব, পুজোর মরশুম, সারা ভারতে আলোর ছটা, আলোর রোশনাই দেখা যায়। আসলে এতে আপেক্ষিকভাবে 2 রাত 3 রাতে হয়তো আলোর ছটা আসবে, কিন্তু এই সমাজ, এই দেশকে আলোয় ভরিয়ে তোলার জন্য যেটা প্রথম দরকার সেটা হচ্ছে আমাদের চেতনা, এবং সেই চেতনার জাগরণ হলেই তারপরেই কিন্তু সমস্ত দিন পকেটে টাকা থাকলে হর রোজ দিওয়ালি, নাহলে কোনো দিন নয়। সেরকম মাথায় বা ঘটে বুদ্ধি থাকলে তাহলেই দেশে প্রত্যেক দিনই আলোর উৎসব, নাহলে কোনো দিনই নয়। ওই 2-3 রাত আলোর উৎসব হবে এবং বাকি বছরটা অন্ধকারে মুড়িয়ে কাটাতে হবে আমাদেরকে। তাই আজ অনেক কথাই বলতে ইচ্ছা করছে, হয়তো কিছু কিছু কথা লিখে এনেছিলাম, কিছু বলতে পেরেছি, কিছু ভুলে গেছি। মোদ্দা কথা এটাই যে দীপাবলি বা কালী পুজো নতুনের সূচনা, আশা, জীবনের ও সমৃদ্ধির প্রতীক। আশা করি তোমাদের বা আপনাদের প্রত্যেকের জীবনে নতুন সূচনা হবে, প্রত্যেকে নিজেদের কর্মক্ষেত্রে সফল হবে, নিজেদের কাজের ক্ষেত্রে, যার পড়াশোনা কাজ, যার অন্য কাজ, প্রত্যেকে নিজেদের কাজের ক্ষেত্রে আরও বেশি এক্সেল করবে, এবং তোমাদের প্রত্যেকের পরিবার নিয়ে তোমরা সুখে থাকবে, শান্তিতে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং প্রত্যেককে দীপাবলির অনেক শুভেচ্ছা জানিয়ে আমার এই লাইভ এখানেই শেষ করছি। প্রত্যেককে উত্তরণের তরফ থেকে দীপাবলির অসংখ্য শুভেচ্ছা এবং একরাশ ভালোবাসা। থ্যাংক ইউ। শুভ দীপাবলি।